আমি বাঙালি এখন মালদাতে। হ্যাঁ, সত্যি সত্যি আমি বাঙালি কিন্তু এখন মালদাতেও। মালদাবাসী 2025 নতুন বছর শুরু করুক আমি বাঙালির এতগুলো আইটেম দিয়ে। আপাতত কিছু আইটেম আছে এবং বাকি আইটেমগুলো জেনে নিচ্ছি কী কী আছে। এদিক থেকে স্টার্ট করি। স্টার্টারে এদিকে কী আছে? প্রথমে স্টার্টারে আছে আপনার ফিশ কবিরাজি, ফিশ কবিরাজি, কমপ্লিট মশলা ফ্রাই, এটা হলো মোরগ পেঁয়াজি, মশলা কুলচা, চিকেন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো, বাসন্তী পোলাও, স্টিম রাইস, ডাব চিংড়ি, চম্পারন মটন হান্ডি। এটা মানে নতুন সংযোজন হয়েছে নাকি? এছাড়াও বিভিন্ন রকমের মকটেল আছে, বিভিন্ন রকম শেক আছে, আইসক্রিম আছে। হ্যাপি নিউ ইয়ারে কত রকম আইটেম নিয়ে আপনি রেডি আছেন? হ্যাপি নিউ ইয়ারে আমরা চেষ্টা করছি 250 থেকে 300 আইটেমের মধ্যে আমরা গেস্টকে সার্ভিস করব। কতজনের ক্যাপাসিটি আছে? আমাদের এই মুহূর্তে এখানে 36 সিটিং ক্যাপাসিটি আছে। আমি বাঙালি রেডি আছে, আপনি রেডি তো? এতগুলো খাবার আমি কিন্তু একা খাচ্ছি না, আমার সাথে কিন্তু সবার পরিচিত মালদার বিখ্যাত ফুড ব্লগার, মানে ফুড ব্লগার বলবো না, আমি তোমাকে মানে ফুড এক্সপ্লোরার বলবো, কারণ তুমি যেভাবে করে খুঁজে খুঁজে খাবার বের করে ভাই, এটা মানে অসম্ভব ব্যাপার। তো মালদা সিটিতে, কিন্তু আমাদের কলকাতায় হলে মানা যায়, বিগ সিটি বিগ ব্যাপার, কিন্তু এইখানেও তুমি যেভাবে করে এক্সপ্লোর করো খাবার, এর জন্য শহর মালদা আমাদেরকে তো এক্সপ্লোর করতেই হবে একদম। অ্যান্ড যেখান থেকে ভিডিওটা অমিতদার দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের শহর মালদাতে আসুন। অনেক ধরনের স্ট্রিট ফুড, অনেক রেস্টুরেন্ট, অনেক ছোটো ছোটো হোটেল, প্রচুর কিছু রয়েছে, এক্সপ্লোর করুন, আমি থাকবো সাথে অবশ্যই। মানে মোটামুটি স্পেশাল যে আইটেমগুলো সেটা হচ্ছে এই চিকেন দিয়ে, পেঁয়াজ দিয়ে ওরা এই আইটেমটি করে, অনেকটা বড়ার মতো, ভেতরে চিকেনের স্টাফ থাকে, তারও দুর্দান্ত খেতে হয়। বাঙালি কিন্তু সব সময় বাবু কালচারটাকে তুলে ধরার চেষ্টা করে, কাঁসার থালায় সবসময় কিন্তু ওনারা খাবার সার্ভ করে। এটা হচ্ছে তন্দুরি ফিশ। এগেইন ওনাদের আরেকটি হিট আইটেম, বেশ বড় সাইজের, এটা পমফ্রেট মাছ দিয়ে। আহা, খাওয়া যাক। কি সুন্দর মশলা দিয়েছে। পমফ্রেট ফিশের নিজস্ব একটা ফ্রেগনেন্স, ফ্লেভার অতপ্রতভাবে আউট অফ দ্য ওয়ার্ল্ড। শুভজিৎ ফিশ কবিরাটা খেয়ে বলবে, কারণ কলকাতার অথেন্টিক ফিশ কবিরাজি কিন্তু এইবার মালদাতে কে নিয়ে এসছে? আমি বাঙালি। শুভজিৎ খেয়ে বলবে। তো এখানে রয়েছে কবিরাজি, তার সাথে কিছু ফ্রাইজ অ্যান্ড স্যালাড রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ডিপ, কাসুন্দি, আর খুব সুন্দর একটা মকটেলও কিন্তু সার্ভ করা হয়েছে। একদম ক্রিস্পি একটা লেয়ার। এই যে ভাঙার যে আওয়াজটা দাদা, এইটা কিন্তু হিউজ সুন্দর। ভেতরে একবার দেখিয়ে দিই স্টাফিংসটা। এই হচ্ছে ভেতরে স্টাফিংস অ্যান্ড ওপরের ক্রিস্পি আউটার লেয়ার। ভেতর থেকে একটু বার করি অ্যান্ড অল্প একটু ডিপটা মানে কাসুন্দি হালকা করে একটু নিয়ে ট্রাই করা যাক। অ্যামেজিং, একদম ক্রাঞ্চি আওয়াজটাতে পাওয়া যাচ্ছে, একদম খাঁটি কাসুন্দি যেটাকে বলে সেই ঝাঁঝটা দাদা আছে, দারুণ, ওয়াও, একদম রিফ্রেশিং। ভাই শুভজিতের পছন্দ হয়েছে মানে, কিন্তু খাবারটা মানে আমার তরফ থেকে আমি খুব স্যাটিসফাইড, কারণ এই ছেলেটাকে জিনিস পছন্দ করানো অনেক কঠিন ব্যাপার। সো আমি একটু ছোট্ট করে নেব অবশ্যই। মাছের ফিলেটা আমি প্রথমে দেখাবো ভাই, বেশ ভালো মোটা ফিলেই দেখো, পুরো মাছ বেরিয়ে এসছে, এবং কলকাতার অরিজিনাল ভেটকি ফিশ ইনারা ইউজ করেন। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু আমি বাঙালি করি না। চলো খাওয়া। ভেটকি মাছের সুইট একটা সুগন্ধ, যেটা আপনারা বুঝতে পারছেন যারা কলকাতায় যান, স্পেশালি নর্থ কলকাতায় যান, ফিশ কবিরাজিতে ভেটকি মাছের কি সুন্দর সুগন্ধ বেরোয়। জিনিসটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, কাসুন্দি দিয়ে যদি নাই খেলাম ভাই, তাহলে তুমি কিসের বাঙালি? ব্রহ্ম তালুকে ডাইরেক্ট পাঞ্চ করলো, খাঁটি কাসুন্দি দিয়েছে, আশা। এবার একটু চম্পারন ট্রাই করবো উইথ মশালা কুলচা। চম্পারন মাটন, চম্পারনের বিখ্যাত খাবার, জগৎ বিখ্যাত মাটির হাঁড়িতে মাটন রান্না, এক ধরনের ঐতিহ্যবাহী খাবার।
বিহারের। তো অবশ্যই আমি একটু নেব। চম্পারন মাটনের সবচেয়ে বড় খাসিয়াত হচ্ছে আপনার সর্ষের তেল, তার সাথে কিন্তু গোটা গরম মশলা থাকবে। তো ছোট্ট করে নেব। শুভজিতের শহরে এসেছি, শুভজিৎ আর আমি মিলে দুজনে খাবো। গোটা লেসান এখানটায় আছে। কুলচাটা কিন্তু লাজবাব দেখতে লাগছে, ঠিক আছে, ভরপুর, একদম ভরপুর স্টাফ, ভেতরে ভরপুর, ঠিক আছে। আর ওপরে গার্নিশিংটাও দারুণ করেছে। এমনি খেয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লাস A1। চম্পারন মাটন কিন্তু রাইসের সাথে খুব ভালো লাগে। তাওয়া রুটি রাইস এবং তার সাথে কুলচা আছে। গ্রেভি দিয়ে খাবো। ইয়াম্মি, শীতকালে জমি ক্ষীর। মুখে রাখলাম, গলে গেল। যদিও এখন একটু ভাত দিয়ে ট্রাই করবো, বাট ডাব চিংড়ি কিন্তু রয়ে গেছে, এটা ভুললে চলবে না। লং গ্রেন বাসমতি সেদ্ধ চাল, তার সাথে চম্পারনের একটু গ্রেভি নেব। যারা একটু হেলথ কনসিয়াস তাদেরকে বলবো ভাই, একদিনের জন্য দুদিনের জন্য কোনো যায় আসে না। খাসা খাসা, ব্যাপারটা নরম, অসম। 1 2 3, তিনটে টাইগার প্রন, তার সাথে অসম্ভব সুন্দর নারকেল দিয়ে এই গ্রেভিটা। আজকে এটা আমি অন্যরকমভাবে খাচ্ছি। অনেকে বলতে পারো যে কেন ডাব চিংড়ি দিয়ে ভাত দিয়ে কেন খাচ্ছ, বাসন্তী দিয়ে খেতে পারতে। বাট বাসন্তী দিয়ে খাবো এইটা, এই যে চিকেন, ভুলে যেও না, প্রপার অথেন্টিক বাঙালি খাবারের ব্র্যান্ড কিন্তু আমাদের এই আমি বাঙালি। এবং লেভেলটাই আলাদা। প্রথম বাঙালি ব্র্যান্ড, যাদের পুরো পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আউটলেট আছে, মানে চেন বিজনেসে বলতে গেলে প্রথম বাঙালি ব্র্যান্ড। তো বাঙালি হয়ে বাঙালি খাবার খাবো না, হতেই পারে। বাঙালিদের প্রিয় বাসন্তী পোলাও, দারুণ অ্যারোমা, মানে সুগন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। আমি এটা ভরে ভরে নেব, মন ভরে খাবো। এবং একটা কথা বলে দিই, আমি বাঙালিদের, যদি তোমরা দুজন থাকো না, তোমার যে কোনো ডিশ একটা আইটেম করে নিতে পারো, মানে দুজনে আরামসে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। চিকেন ডাক বাংলো বহুদিন খাইনি, আজকে খাবো। ছোট্ট করে নেব। অবভিয়াসলি ডিম, ডাক বাংলো মানেই কিন্তু এই ডিম থাকবে এবং গ্রেভি। পেট ভরে টইটুম্বুর, কাজু কিশমিশের কিন্তু কোনো অভাব নেই। ভরে ভরে যা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যথেষ্ট। তো এইবারের হ্যাপি নিউ ইয়ারটা কিন্তু, মানে নিউ ইয়ারটা কিন্তু হ্যাপি বাঙালি খাবারের সাথে আমাদের আমি বাঙালিতে হতেই পারে বেস্ট অপশন। লাজবাব। তার একটা কারণ বলি, এমনি বাসন্তী পোলাও অতিরিক্ত মিষ্টি দেয় না। আপনারা বলতে পারেন গোবিন্দভোগ চালের না, মানছি, বাট বাসন্তী পোলাও তৈরি করতে গিয়ে অতিরিক্ত চিনি দিয়ে একটা মানে অদ্ভুত একটা জিনিস করার, একদমই এখানে সেটা করে না। আমার তো খুব ভালো লাগে এবং যারা একবার খাবে তারা একটা ফ্যান হবে। চিকেন খুবই নরম, চিকেন মোটামুটি ধরে নিন 100 গ্রামের কাছাকাছি 4 পিস চিকেন পুষিয়ে যাবে। দুজন লোক আরামসে এক এক প্লেট নিয়ে আরামসে শেয়ার করে খেতে। কলকাতার স্বাদ কিন্তু মানে ধরে রেখেছে, মানে আমি বাঙালি মানেই কিন্তু অথেন্টিক বাঙালি খাবারের সম্ভার। এবং ছোট্ট করে শুনে নেবো দাদা, অ্যাড্রেসটা যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলো। অ্যাড্রেসটা কানের মোড় নিয়ার বন্ধন ব্যাংক বা পিসি চন্দ্রর নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো এইবারে নিউ ইয়ারটা হ্যাপি করার জন্য যদি বাঙালি খাবার, বাঙালি রেস্টুরেন্ট প্ল্যান করছো, অবশ্যই আমি বাঙালি মালদাতে একটি বেস্ট অপশন।